ওয়েলকাম টু এডি ম্যাথ প্রিপারেশান। আজকে অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের পার্ট 1-এর অঙ্ক হবে। চলো দেখা যাক কী কী অঙ্ক আছে। আচ্ছা দেখো, প্রথম 10টা অঙ্ক আজকে সলভ করা হবে। 1 থেকে 6 অবধি, 1 থেকে 7 অবধি, 8 থেকে 10 অবধি। ওকে, তোমরা আগে নিজেরা সলভ করার চেষ্টা করো, কটা হচ্ছে দেখো, তারপরে সলিউশনে আসো। ওকে ওকে, এক একটা দেখো কি বলেছে। এক একটা বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4 যদি প্রত্যেকটি সংখ্যাকে 2 যোগ করে বাড়ানো হয় তাহলে তাদের অনুপাত হয় 7:9, তবে সংখ্যা দুটি কত হবে? ওকে, আচ্ছা তাহলে অঙ্কটা সলভ করা যাক। চলো দেখো, বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4। আমি ধরে নেব সংখ্যা দুটি কত কত, 3x একটা, 4x একটা। ঠিক আছে, 3:4 আছে তার জন্য ধরে নিলাম 3x আর 4x। ওকে, এবার কি বলেছে, যদি প্রত্যেকটি সংখ্যাকে 2 যোগ করে বাড়ানো হয়, 2 যোগ করে বাড়ানো। আচ্ছা তাহলে 3x এর সাথে 2 যোগ করলাম, 4x এর সাথেও 2 যোগ করলাম, তাহলে তাদের অনুপাত হয় 7:9। তাহলে তাদের অনুপাত করে দিলাম, একেবারে হয়ে গেল। এবার এটা সলভ করলে অঙ্ক হয়ে যাবে। ওকে চলো সলভ করা যাক। আচ্ছা দেখো, এটা গুণ করা আগে, 4 7 28x প্লাস 7 2 14, 3 9 27x প্লাস 18, বা 28x মাইনাস 27x সমান 18 মাইনাস 14। তাহলে কত হলো, x সমান হলো কত, 4। x সমান 4। তা সংখ্যা দুটো কত ধরেছিলাম, 3x ধরেছিলাম, 4x ধরেছিলাম। তাহলে একটা হচ্ছে 3 × 4 মানে 12, একটা হচ্ছে 4 × 4 মানে 16। ঠিক আছে, 12 আর 16 অপশন হচ্ছে অপশন বি। ওকে হয়ে গেল, 12 আর 16 স্যার অপশন বি। আচ্ছা তারপর দুয়েরটা পড়ো কি বলেছে। 700 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর অংশের অনুপাত 2:3 আর বি আর সি এর অনুপাত 4:5 আছে। এটা সহজ অঙ্ক। আচ্ছা কী আছে দেখো, 2 এদিকে হয়ে যাবে। আচ্ছা বি বলা আছে কত, 2:3, বি/সি বলা আছে কত, 4:5। আমার এ বি সি বের করতে হবে, A/B/C, এটা অনুপাতের অঙ্ক, সহজ একেবারেই। আচ্ছা কি করব, আমি বিটাকে সেম করব। দেখো বি ক্রসে আছে, দেখো ক্রসে গুণ করতে হয়, 4 দিয়ে গুণ করবো এই দুটোকে, গুণ করো কত, 4 দিয়ে গুণ করলে 8:12, আর 3 দিয়ে গুণ করবো এই দুটোকে, 12:15। কত হলো দেখো, A/B/C সমান 8 12 15। ঠিক আছে, এবার কি বলেছে, 700 টাকা, তাই তো, 700 টাকা ভাগ করেছে, তাহলে এ কত পাবে। আচ্ছা তা 700 টাকা, তাহলে এ পাবে 700 ইন্টু কত, এখানে যোগ করো কত হচ্ছে দেখো, 8 12 20, 20 15 35, আর এর ভাগে কত আছে 8, তাহলে 35 দুগুণে 70, 20 160, এ পাচ্ছে 160। সেকেন্ড অঙ্ক হয়ে গেল, কমপ্লিট। বোঝা গেল, খুব ভালো অঙ্ক এটা। তারপর 3 দেখো, 3 কি বলেছে পড়ো, লিটার প্রতি 12 টাকা দরের দুধের সাথে কি অনুপাতে জল মেশালে মিশ্রিত দুধের দাম লিটার প্রতি 8 টাকা হবে। ওকে, অঙ্কটা কি করা যায় বলো এবার। ওকে দেখো, এটা বলেছে 1 লিটার দুধের দাম বলা আছে 12 টাকা, তাই তো, 12 টাকায় দুধ পাওয়া যাচ্ছে 1 লিটার। ওকে, এবার বলেছে কি, বলেছে কি অনুপাতে জল মেশালে 1 লিটার দুধের দাম হবে 8 টাকা। ওকে, তাহলে 8 টাকায় 1 লিটার দেবে। তাহলে দেখো 1 লিটার তো দেওয়া সম্ভব না, যেহেতু 1 লিটারের দাম 12 টাকা বলা আছে। তাহলে 8 টাকায় যতটুকু দুধ হয় ততটুকু দেবে, আর বাকিটুকু জল দিয়ে মেকআপ করবে। ঠিক আছে,
তাহলে 12 টাকায় 1 লিটার জল হচ্ছে, দুধ হচ্ছে। তাহলে 8 টাকায় কতটুকু হচ্ছে দেখো, 8/12 কাটাকুটি করলে 2/3, তাহলে 8 টাকায় 2/3 লিটার দুধ হচ্ছে। আর তোমাকে 1 লিটারই দিতে হবে, তাহলে বাকি থাকছে কত, বাকিটুকু জল মেশাতে হবে 1 - 2/3, তাহলে কত হচ্ছে বলো, 1/3। তাহলে 2/3 দুধ, 1/3 জল, তাহলে তাদের অনুপাত কত হচ্ছে, 2/3:1/3, 3 কেটে গেল, 2:1। ওকে, তাহলে 2:1 অনুপাতে জল মেশাতে হবে। ওকে, ভালো অঙ্ক এটা, স্টার্ট। হ্যাঁ, ওকে, এবার 4 দেখো। একটি বিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের সদস্য সংখ্যা 40, ছেলে ও মেয়ে সদস্যের অনুপাত 3:1। ওকে, আচ্ছা, মোট 40 আর ছেলে মেয়ে হচ্ছে 3:1। কতজন মেয়ে সদস্য বাড়লে ছেলে ও মেয়ের অনুপাত 3:2 হবে? ওকে, তাহলে দেখো, মোট হচ্ছে 40 জন, মোট হচ্ছে 40। এখন হচ্ছে ছেলে মানে বয়, দেখো বয় ইজটু গার্ল কত আছে দেওয়া, 3:1, তাই তো? 3:1। আচ্ছা, তাহলে কতজন ছেলে কতজন মেয়ে বের করো। বয় আছে 40 × 3/4, দেখো 3 × 1 = 4, তাহলে 10 = 30 জন। গার্ল আছে 10 জন, তাই তো? 10 জন, মোট যেহেতু 40। আচ্ছা, এবার বলেছে মেয়ের সংখ্যা কত বাড়লে অনুপাতটা 3:2 হবে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমি এখানে বাড়িয়ে দিই। তাহলে ছেলে ছিল কত, 30 থাকলো, মেয়ে ছিল 10, তার সাথে x যোগ করলাম, একজন বাড়লো, অনুপাত হয়ে গেল 3:2। ওকে, এটা হচ্ছে অঙ্ক, এটা সলভ করো, অঙ্ক হয়ে যাচ্ছে। 3 দিয়ে গুণ করো, 30 + 3x = 60, বা 3x = 60 - 30, বা 3x = 30, বা x = 20, x সমান হবে 20, তাই তো? ওকে, না 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 না, ভুল হয়ে গেল, না ভুল হলো না, ঠিক হলো, বলো। আচ্ছা, দেখো এই অঙ্কটা কি ভুল হলো বলো তো, বলো। এখানে ভাগ ভুল হয়ে গেছে, 30/3 হচ্ছে 10, তাই তো? 20 করে বলছি, তাই তো? 10, x = 10, ঠিক আছে। আচ্ছা, তাহলে 10 জন মেয়ে সদস্য বাড়লে তাদের ছেলে ও মেয়েদের অনুপাত হচ্ছে 3:2। ওকে, আচ্ছা, 4টে হলো। 5 নম্বর কি আছে দেখো। 5 নম্বর বলেছে একটি ব্যাগে 1 টাকা 25 পয়সা ও 50 পয়সার মুদ্রার অনুপাত দেওয়া আছে। 1 টাকা 25 পয়সা 50 পয়সা। আচ্ছা, ওই ব্যাগে মোট 325 টাকা আছে, তাহলে 1 টাকার মুদ্রা কটা? আচ্ছা, দেখো অঙ্কটা কীভাবে করবো, কী কী আছে দেখো, 5এরটা কী কী আছে। আচ্ছা, দেখো 1 টাকা, তারপর হচ্ছে ইজডু 25 পয়সা, ইজডু 50 পয়সা, ঠিক আছে, সমান দেওয়া আছে 3:4:5। আচ্ছা, তাহলে আমি ধরলাম যে 1 টাকা আছে 3x, 25 পয়সা আছে 4x, 50 পয়সা আছে 5x, ঠিক আছে। ওকে, এবার দেখো মোট টাকা বলেছে কত, মোট টাকা বলেছে 325 টাকা আছে। ওকে, 325 টাকা মোট। আচ্ছা, দেখো তাহলে 3xটা 1 টাকার কয়েন মানে কত, 3x টাকা, তাই তো, প্লাস এবার দেখো 25 পয়সা, 4টে 25 পয়সা 1 টাকা হয়, তার মানে 4টে কয়েন নিয়ে মানে 1 টাকা, 4 দিয়ে ভাগ করতে হবে যতগুলো 25 পয়সা কয়েন আছে। তাহলে 4x খানা কয়েন আছে, 4 দিয়ে ভাগ করলাম তত টাকা, প্লাস 50 পয়সা মানে হাফ করে হবে, দুটো 50 পয়সায় 1 টাকা, তাহলে 5x খানা 50 পয়সায় 5x/2 টাকা। এইটাই বলা আছে 325, ঠিক আছে। এটা সলভ করলেই অঙ্ক হয়ে যাবে। সলভ করো, দেখো 4 লসাগু 12x প্লাস 4x প্লাস 10x = 325, বা যোগ করো 16 × 10 = 26, 26x = 325 ×
4 বা x সমান 325 ইন্টু 4/26। আচ্ছা এটা আসছে। আচ্ছা দেখো এবার কাটাকুটি করো, 2 দিয়ে কাটো 2 13, 13 দিয়ে এটা কাটো, 13 দুগুণে 26, 65, 5 13 65, 25 দুগুণে 50, x সমান হলো 50। ঠিক আছে, এবার চেয়েছে 1 টাকার কয়েন কটা ছিল। দেখো 1 টাকা ছিল 3x, তাহলে হচ্ছে 3x সমান কত, 3 ইন্টু 50 মানে 150। তাহলে 1 টাকার কয়েন ছিল 150টি। ওকে কমপ্লিট। এবার 6 দেখো কি বলেছে, 6 পড়ো। 6 বলেছে 125 ইজটু ওয়াই, দেখো 125 ইজটু ওয়াই ডবল ইজটু ওয়াই ইজটু 180, ওয়াই মান কত লিখে বলো। 125 ইজটু ওয়াই সমান ওয়াই ইজটু 180 বা 125 বাই ওয়াই সমান ওয়াই বাই 180। ঠিক আছে, বা ওয়াই স্কোয়ার সমান 125, এইভাবে লিখে রাখো, গুণ করার দরকার নেই এখানে। বা ওয়াই সমান রুট ওভার এটা 125 180। দেখবে এটা সহজে করে হলো কী করে, দেখো 125কে ভাঙো 25 ইন্টু 5, তাই না, 5 25 125 ইন্টু, এবার এইটাকে দেখো, এটাকে ভাঙবা কত, দেখো ভাঙবা হচ্ছে 180, তো 180 মানে 2 ইন্টু 90, মানে 2 ইন্টু 5 ইন্টু কত হচ্ছে বলো, আচ্ছা 45, 2 ইন্টু 45 ইন্টু 2, তাই তো এটা হচ্ছে। আচ্ছা এটা আবার ভেঙে দাও, 2 ইন্টু 5 ইন্টু 9 ইন্টু 2, আরও সহজ করে ভাঙতে পারো, এখানে কোনো ব্যাপার না। এক কাজ করো, আচ্ছা দেখো ভেঙে দিয়েছি, যে কোনোভাবে ভাঙাটা কোনো ব্যাপার না। 180কে ভাঙো 18 ইন্টু 10, আরও সহজ করে দিলাম। ঠিক আছে, দেখো আরও সহজ হয়ে যাবে 25। এবার আমি সব বর্গমূল যেগুলোর হয় সেগুলো আকারে নিয়ে আসবো। দেখো 25-এর বর্গমূল হয় 5 থাকলো, 10কে ভেঙে দাও, 10কে ভাঙলে কত, 5 ইন্টু 2, 18 ভাঙো 9 ইন্টু 2, দেখো সব চলে আসবে। 25-এর জন্য 5, দেখো 5 দুটো 5-এর জন্য 5, দুটো 2-এর জন্য 2 একটা, 9-এর জন্য 3, ওয়াই হয়ে যাচ্ছে কত, 5 5 25, 25 দোকানে 50, 3 50 150, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 150, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 150। ওকে একবারে সহজ। আচ্ছা বলো এবার 7 পড়ো, তো বলেছে 7-এরটা একই রকম অঙ্ক পড়ো, এটা তোমরা দেখি। দেখো 7-এ আছে 81 ইজটু ওয়াই ডবল ইজটু ওয়াই ইজটু 196, একই অঙ্ক, সেম অঙ্ক। তাহলে কত হচ্ছে 81 বাই ওয়াই সমান ওয়াই বাই 196। দেখো এই অনুপাত মানে বাই, আর দুটো অনুপাত মানে সমান চিহ্ন। ওকে, তাহলে ওয়াই স্কোয়ার সমান 81 ইন্টু 196, এটা খুব সহজে হয়ে যাবে। ওয়াই সমান রুট ওভার 81 ইন্টু 196, ওয়াই সমান 81 থেকে পাচ্ছি কত, 9 পাচ্ছি, 9, এটা হচ্ছে 14। ঠিক আছে, অঙ্ক হয়ে গেছে। আচ্ছা এটা গুণ করো, 4 9 হচ্ছে 6, হাতে 3, 9 3 12, ওয়াইয়ের মান হচ্ছে 126। ওকে আচ্ছা 8-এরটা দেখো, 8 কি বলেছে, 8 বলেছে 903 টাকা 3 জনের মধ্যে, আচ্ছা 6:2:7 অনুপাতে ভাগ করে দেওয়া হলো, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত। ভালো অঙ্ক। আচ্ছা 903 টাকা কজনের মধ্যে ভাগ করেছে, 3 জনের মধ্যে, 6:2:7। ঠিক আছে, আচ্ছা পরপর লিখে নিই আমরা। তাহলে প্রথম জন পাচ্ছে কত, এটা ইন্টু যোগ করো, 8 8 7 15 15 এত। সেকেন্ড জন পাচ্ছে কত, আচ্ছা প্রথম জন দরকার ছিল না আমার, বৃহত্তম ক্ষুদ্রতম দরকার, প্রথমটা দরকারই নাই, এক্সট্রা করার দরকার নেই আমার এখানে। আর থার্ড জন পাচ্ছে 903 ইন্টু 7/15। আচ্ছা এবার আমার কাজ হচ্ছে 15 দিয়ে এটাকে ভাগ যাচ্ছে কিনা দেখা। ওকে আচ্ছা দেখো এখানে ভাগ কিন্তু যাচ্ছে না, ঠিক আছে, ভাগ যাচ্ছে না মানে কাটাকুটি হচ্ছে না। তা সবচেয়ে বেশি টাকা পাচ্ছে এটা, সবচেয়ে কম পাচ্ছে এটা, এদের ডিফারেন্স আছে, ডিফারেন্সটা বের করবো আমরা। ডিফারেন্স বের করো, কত ডিফারেন্স,
দেখো বেশি পেয়েছে 903 ইন্টু 7/15, ওকে। আর কম পেয়েছে সেটা বিয়োগ করে দাও, 903 ইন্টু 2/15। এখানে দেখো 903 কমন নাও, তাহলে এটা 7/15 মাইনাস 2/15, ঠিক আছে। 903 ইন্টু এটা কত হচ্ছে 7 - 2 হবে উপরে, দেখো কাটাকুটি হয়ে যাবে। 5 দিয়ে কাটো 3, 3 দিয়ে এটা কাটো 301, অ্যান্সার হয়ে গেল 301। এই অঙ্কটা ডিফারেন্ট টাইপের অঙ্ক, ঠিক আছে। স্টার অঙ্কটা, স্টার দাও, স্টার। ওকে, 8 হলো। এবার আমরা করব 9। 9টা কী আছে দেখো, বলেছে 8, 38, 60 ওয়াই সমানুপাতে আছে, তাহলে ওয়াইয়ের মান কত? আচ্ছা বের করি। সমানুপাত মানে লিখে নিয়েছি আমি 8:38 =60:ওয়াই, তাহলে 8/38 সমান 60/ওয়াই, বা তাহলে গুণ করো 8y সমান 38 গুণ 60, বা ওয়াই সমান 38 গুণ 60/8। কাটাকুটি করো, এটা 4 দিয়ে কাটো 2, 4 15 60, 2 দিয়ে কাটো 19, 19 আর 15 গুণ করো, অঙ্ক হয়ে যাবে। কত হচ্ছে দেখো অ্যান্সার 285, গুণ করো 285 হচ্ছে, ঠিক আছে। ওকে, তারপর দেখো, আচ্ছা এবার 10এরটা দেখো। 10এর অঙ্কটা একরকম করলাম, এই টাইপের অঙ্ক এক্ষুনি একটু আগে, তাই না? দেখো কী বলা আছে, 10 বলা আছে a/b সমান বলা আছে 3/2, আর b/c বলা আছে 4/5, ঠিক আছে। তাহলে a/b/c এদের অনুপাত কত, ঠিক আছে। কী করতে হয়, বিটাকে আমাকে মেলাতে হয়। দেখো বি কত আছে, এখানে b2, এখানে b4, ক্রসে গুণ করলে অঙ্ক হয়ে যায়, আর কিচ্ছু না। 4 দিয়ে গুণ করবো এই দুটোকে, তাহলে 12:8, আর 2 দিয়ে গুণ করবো এই দুটোকে, 8:10, দেখো হয়ে গেছে। অতএব a/b/c সমান কত হচ্ছে বলো, 12, 8, 10, তাই না? দেখো কাটাকুটি যাচ্ছে না, 2 দিয়ে কাটো 6, 4, 5, তাহলে a/b/c সমান 6:4:5, ওকে। 10টা অঙ্ক কমপ্লিট আজকের। আশা করছি সবাই বুঝতে পেরেছো, বুঝতে না পারলে অবশ্যই বলবে, ওকে। ওকে, তাহলে পার্ট 1 কমপ্লিট হলো। থ্যাংক ইউ, বাই।